এই মুহূর্তে তো আমি আসছি অন্য একটা কর্মসূচিতে, এটা নিয়ে একটু কথা বলে নেই আগে। আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটা যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছিল খাল কাটা। এই খালের মাধ্যমে বাংলাদেশে যেমন পানি ধরে রাখার একটা বিষয় ছিল, সারফেস ওয়াটার যেটাকে আমরা বলে থাকি, খালের পাশে গাছ লাগিয়েছিলেন উনি, মাছের চাষ করেছিলেন। এর ফলে সেই সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত হয়েছিল, বিদেশে রপ্তানিও করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ এই খাল কাটা কর্মসূচিটা স্থগিত করে রাখা হয়েছে। আমাদের নির্বাচনের প্রাক্কালে আমাদের প্রিয় চেয়ারম্যান, এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার করেছিলেন যে বাংলাদেশের মানুষের যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে আমরা এই কর্মসূচিটাকে পুনরায় চালু করব। সেই কর্মসূচি ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানেন আমাদের মন্ত্রণালয় থেকে আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল আমরা খনন করব। সেখানে এই বছর আমরা নিয়েছি 1500 কিলোমিটার। এর মধ্যে কুড়িগ্রাম ও 4টি খাল আমরা চিহ্নিত করেছি। তার একটি খাল আমি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। এই খাল কাটার মধ্য দিয়ে কৃষকরা যেমন শুকনো মৌসুমে পানি পাবে কৃষিকাজ করার জন্য, এবং এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, খালের দুই ধারে আমরা গাছ রোপণ করব। এর ফলে আমার মনে হয় যে কৃষকরা যেমন সহজভাবে পানির সুযোগটা এখানে পাবে, কৃষি উৎপাদনে মারাত্মক একটা সহযোগিতা তৈরি হবে। এবং এই খাল কাটা কর্মসূচিটা এখন বাংলাদেশে আমাদের মন্ত্রণালয় থেকে 64টি জেলার মধ্যে 63টি জেলায় আমাদের এটা পরিচালিত হচ্ছে। আমি আশা করি যে এই খাল কাটা, আজকে হলখানা ইউনিয়নে আমি এসেছি, এই খাল কাটার মধ্য দিয়ে এইখানে যে পানির স্বল্পতা সেটা যেমন নিরসন হবে, পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানি হলে সেটা নদীতে চলে যাবে। এই কারণে এই খালটা আমার মনে হয় বহুমুখী উপকারে মানুষের কাজে লাগবে।